আজকে একটা তুলসী গাছ রাখা নিয়ে সংখ্যালঘু জিহাদিরা তারা আজকে যে ধরনের দাঙ্গা বাঁধালেন এবং সেখানে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশের যে রোল আমরা দেখতে পেলাম, এই একই রোল আপনি মুর্শিদাবাদেও দেখেছেন। মুর্শিদাবাদেও যে থানা যেখানে হলো শামশেরগঞ্জ, থানা ছিল 30 মিটার দূরে, কিন্তু সেখানেও পুলিশ 4 ঘন্টা বাদে এসেছিল। এগুলো মনে হয় না যেটা প্রি প্ল্যান্ড, এটা মনে হয় না যেটা প্রি মেডিটেটেড। আজকে এখানে সেখানকার স্থানীয় লোকেরা বলছে যে দিদি ভাই 11টা থেকে লোক জড়ো হতে শুরু করেছিল, 4 জন 10 জন 20 জন 50 জন, আস্তে আস্তে পুলিশ আসছে, 50 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনো যে সেই যে জমায়েতটা বাড়ছে তাকে ডিসপার্স করে দেওয়া কিচ্ছু করলো না। 2টোর সময় যখন হাতের বাইরে, তখন আজকে এই ধরনের দাঙ্গা শুরু হয়ে গেল। সুতরাং খুব স্বাভাবিক, সাধারণ মানুষ চায় তাদের দোকানপাট চলুক, ব্যবসা চলুক। আজকে দোকানদার যারা হিন্দু হোক বা মুসলমান হোক, তারা কি বুঝতে পারছে না যে তাদের ব্যবসার এবার ক্ষতি হবে? কারণ মহেশতলায় লোক এবার যাবে না ব্যবসা করতে। মহেশতলায় লোক এবার যদি ধরুন হোলসেলার বলুন, তারা এবার যাবে না তাদের জিনিস বিক্রি করতে। সুতরাং যারা এই দাঙ্গার মধ্যে নেই, মুসলমান, তারাও যেরকম এফেক্টেড, হিন্দুরা তো অ্যাবসলিউটলি এফেক্টেড। কিন্তু যাতে সাধারণ মানুষ এফেক্টেড না হয় তার দায়িত্ব তো সরকারের, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কমপ্লিট ফেলিওর, এবং ওনাকে কিছু বললেই উনি সঙ্গে সঙ্গে ব্যক্তিগত আক্রমণে নেমে যান। কিন্তু আমাদের প্রশ্ন চলবে, এই সরকার এবং মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে।